এই সকাল বেলাতে এখানে কি রস চাইতে এসেছিস? হ্যাঁ, জানা মেছো বাজারে আক্কেলে। বেশ বেশ, কাকা বাবা ঠাকুর দাদা যাকে ইচ্ছে খোঁজ কর, অসভ্য কাক। এই কে হাসলি রে? ওহ, আপনি? ওই যাচ্ছি স্নান করতে, দেখলুম কথাবার্তা বলছেন। হ্যাঁ, আসলে আপনার কথাই ভাবছিলাম। আপনাকে বলতে হবে কি করে কাকের হাত থেকে নিস্তার পাওয়া যায়, বলুন। তা বলো, রাজসভায় বলো, একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, চলো চলো চলো। আরে আস্তে আস্তে আস্তে, উস, হাই তুলছিস না, কুচকাওয়াজ করছিস, আস্তে। ভীষণ ঘুম পাচ্ছে গো দাদা। রাজামশাই যদি ঘুম ভাঙে তাহলে একেবারে ঘুম পাড়িয়ে দেবে, খুব সাবধান। মহা মুশকিল। প্রহরী কোথায়? না 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 না, কোনো কথা শুনবো না মন্ত্রী। যথার্থ বলেছেন মহারাজ, এই কাকের উৎপাত না বড্ড বেড়েছে। বেড়েছে? কেন বেড়েছে? কেন কেন? রাজার কাছে কি কোনো দৃষ্টিই নেই তোমার? খালি ওই গোপ পাকানো হচ্ছে না? হ্যাঁ, কি বলছেন মহারাজ? কাকের ঠেলায় সকালে গঙ্গা স্নান পর্যন্ত করতে পারছি না। হ্যাঁ, আমার এই সুন্দর নাকটাকে খালি খাবলে দিচ্ছে। হ্যাঁ, সেনাপতি! আজ্ঞে রাজামশাই, কাকের সমস্যা বেড়েছে। কাল একটা বুড়ির নাতনিকে কাকে উড়িয়ে নিয়ে গেছে। সেনাপতি মশাই সেপাই নিয়ে কাক ধরতে বেরিয়েছেন। আরে বাবা, শুধু ধরতে বেরোলেই তো হবে না, ধরে রাখবেটা কোথায়? মহারাজ, পদ্য পর্যন্ত লেখা যাচ্ছে না। কাকং তারাবারং কারণং সত্যনারায়ণং পূজা কুরু, মানে কাক তাড়াবার জন্য সত্যনারায়ণ পূজা করুন মহারাজ। কোনো কথা শুনতে চাই না, ঘুমোতে পাচ্ছি না কেন? ছেলেমেয়েরা পাঠশালায় গিয়ে নামতা পর্যন্ত পড়তে পারছে না। কোনো কথা নয়, কোনো কথা নয়, যত খরচা হয় হোক, 10 দিনের মধ্যেই কাক তাড়াতেই হবে, ব্যাস। কি ঘুম পাচ্ছে। আহা, ভাবুন ভাবুন, এই কাক জাতিকে নির্বংশ করতেই হবে। শুধু ভাবলে তো হবে না মন্ত্রী, বলতে হবে করুন করুন, অন্তত কিছু তো করুন। কাক জাতি মহা অনর্থপাত করেছেন। অর্থ খরচ করুন। শাস্ত্রে আছে, অনর্থ হঠাতে শুধু অর্থ করক হয়, খরচ করিতে হবে নইলে মহা ভয়। আহা, বলুন বলুন, সবাই বলুন, কি করতে হবে বলুন। আগে আমি বলছিলাম কি, ওই কাক যদি না থাকে, পথে ঘাটের পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কে খাবে? কে কে কে? যথার্থং। অতি উত্তম প্রশ্ন। কে খাবে তখন দেখা যাবে। পচা আবর্জনা খাবে কে? হ্যাঁ, কাক তাড়াতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। অন্য একটা কথাও আছে রাজা মশাই, কাক তাড়িয়ে দিলে কোকিল ডিম পাড়বে কার বাসায়? কোকিল জন্মাবে না, বসন্তকালে কুহু কুহু করে কোকিল ডাকবে না মহারাজ। বসন্ত হবে কানা, যেন পুকুরে ভরিবে পানা। ওসব আমি কিচ্ছু জানি না। কাক তাড়াতে গিয়ে যদি বসন্ত কানা হয়ে যায়, তবে এতগুলো মাইনে খাওয়া পণ্ডিত আছে কেন? হ্যাঁ, কেন আছে? মহারাজ, আমি বলি কি, জাল কিনে এনে সব কিছু ঢেকে দেয়া হোক।
মোট কথা কাকেরা যেন ধারের কাছে আসতে না পারে। যা ইচ্ছে হয় করো, ব্যাস। বলি, এসব কি হচ্ছে? কাক তাড়াতে গিয়ে জালির খাঁচায় পুরে রেখেছো? কেন, কি হলো আবার তোমার? ও, দিন রাত ঢুলছো। একবার গিয়ে দেখো, রাজবাড়ি থেকে বেরোতে পারছি না, মন্দিরে যেতে পারছি না, বাড়ির কাজের লোক আসছে না, বাজার দোকান বন্ধ, লোকে বলছে রাজা না খাজা। হ্যাঁ, সে কি এ কি বলছো? আরে কাক তাড়াতে গিয়ে মন্ত্রীটাই জালে আটকা পড়ে চিৎপটাং হয়ে পড়ে গিয়েছে। আমাদের তো পাঠশালায় ঢোকাই যাচ্ছে না, পড়াশোনা সব মাটি। তুমি একটা উপায় বার করো না গোপাল দাদু। যেচে উপকার করতে নেই দাদা ভাই, সব বড় বড় পণ্ডিত এনেছে মন্ত্রীটা, তেদার খরচা করছে। ওটা মন্ত্রী না খেকশিয়াল, আর রাজাটাই বা কি, রাজা না খাজা? যাগে শোন, পাঠশালা যখন বন্ধ তখন নদীর ধারের ফলের বাগানগুলো দেখে আয় গিয়ে যা। আর ওই যে সুন্দর গাছগাছালির বন, কেমন দশা তার, সেটাও দেখে আয়। যাবো। হ্যাঁ রে, দেখে এসে আমাকে বলতে হবে কিন্তু। যা যা যা। অসম্ভব, অসম্ভব! কাক তাড়াতে গিয়ে দেখছি আমাকেই তাড়িয়ে ছাড়বে, অত ভাগা কোথাকার। কিন্তু কাক তো আর ঢুকতে পারছে না। কেউ তো ঘর থেকে বেরোতেই পারছে না, তুমি তো হোঁচট খেয়ে চিৎপটাং। আরে বড় কাজ করতে গেলে অমন একটু আধটু হবে। আরে বাবা, চাষ বন্ধ, পালকি বন্ধ, বাজার দোকান সব বন্ধ, পাঠশালা বন্ধ, খেলা বন্ধ, মেলা বন্ধ। লোকে চেঁচাচ্ছে, বলছে শোনো রাজা তুমি খাজা, কাক ধরে খাও তুমি চাটনি, দেশ বন্ধ মহামন্দ, বন্ধ হয়েছে সব খাটনি। আমার একটা প্রস্তাব ছিল মহারাজ। যা করার করো, ওহ, দেশটা যাতে রক্ষা পায়। এই গোপালটাকে নিয়ে হয়েছে সমস্যা। আচ্ছা, গোপাল কোথায় লুকিয়ে রইলো বলো দেখি? ওটার নাম করবেন না রাজামশাই, লোকে বলছে ও নাকি সকলকে শেখাচ্ছে। হ্যাঁ, কি শেখাচ্ছে? কি শেখাচ্ছে? আমাদের মহারাজা একখানা মোটা খাজা। কি আস্পর্ধা ভাবুন। আর দুদিন তো সময় আছে, ভরসা রাখুন রাজামশাই, ভরসা রাখুন। কাক পালাবেই। কাক না পালালে তোমার গর্দান, হ্যাঁ, মনে থাকে যেন। হ্যাঁ, ওরে বাবা, আরে দুদিন তো আর বাকি। ওরে বাবা রে, আমার এই এত ভালো মুন্ডু ছিঁড়ে নেবে। আরে মুন্ডু গেলে খাবো কি করে? ওরে বাবা, ও ঠাকুমা, ওরে বাবা, ও ঠাকুমা গো। আমার প্রস্তাবটা একটু ভাবুন মন্ত্রী মশাই। কি করতে হবে করো না, ভোঁতা কার্তিক কোথাকার। বলছিলাম গ্যাঁদাল পাতা চটকান, 1000-2 লোক দিন গ্যাঁদাল পাতা আনুক। ইস, সে যে বড় বিচ্ছিরি গন্ধ গো জ্যোতিষী। অত গন্ধ বিচার করলে চলবে না মন্ত্রী মশাই। এরপর গোপাল ভাঁড়কে রাজা মশাই বলবেন, ভাঁড় মশাই এই গন্ধ ছড়িয়ে কেল্লা ফতে করে দেবে। তখন বুঝবেন গোপাল একেবারে হাতে মাথা কাটবে। ওরে বাবা, এ যে এগোলে বাঘ পেছলে কুমির। তাহলে কি করব বলুন? গন্ধ বিচার করবেন না কাক তাড়াবেন? কাকি তাড়াও, কাকি তাড়াও, আগে গর্দানটা বাঁচাও। কিসের একটা বদগন্ধ আসছে বলো দেখি? হ্যাঁ, এই রাজপ্রাসাদটাও আজকাল কেমন পরিষ্কার। কি পচা গন্ধ রে বাবা। ও
রাজামশাই রাজামশাই কবিরাজ ডাকতে হবে, রানীমা বমি করে ভাসাচ্ছেন। সে কি বাবা, এ কি গন্ধ? উপলিপিকে মন্ত্রীর পদত্যাগ চাই 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 চাই। যাও না, ঘরের মধ্যে শেকড় গেড়ে। মাগো, কি বদ গন্ধ! অন্নপ্রাশনের ভাত উঠে আসছে। আহা, একটু তো সহ্য করতে হবে নাকি? মন্ত্রীমশাই চেষ্টা করছেন তো। ছাই করছে। দেখো, যদি এই গন্ধ থাকে, বাপের বাড়ি চললাম আমি। বাপের বাড়ি চললাম। ভারমশাই, ভারমশাই আছেন? গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আসছি আসছি। এই যে, এই তো আমার নাতি নাতনির বাহিনী। তা তুমি কোত্থেকে বিজ্ঞানী? হ্যাঁ, তোমার নাতি নাতনিদের দলের সঙ্গে চলে গেছিলাম নদী তীরে, ওই ফলের বাগানে। বাহ বাহ বাহ। ও পুটি, কিরে ন্যাপলা, কেমন দেখলি ফল? ফল তো রাশি রাশি, আম, জাম, লিচু, ফলসা। কিন্তু ফলের ব্যাপারীরা সব ফলের গাছ জাল দিয়ে ঘিরে রেখেছে। একটা মাছিও গলতে পারবে না। আর গোপাল দাদু, নদী পাড়ের বনে আর গাছ থাকবে না, সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। কি বুঝছো বিজ্ঞানী? বুঝেছি যে কাক তাড়াবো বললেই তাড়ানো যায় না ভারমশাই। ধন্যবাদ তোমাকে ভারমশাই। কি হলো? আরে মন্ত্রীটাকে পাওয়া গেল? পাওয়া তো গেল, কিন্তু আবার কিন্তু কি? পাগলা হয়ে গেছে, একা একা বিড়বিড় করছে। এসে পাই, জানা নিয়ে আয় না এদিকে। গর্দান, গর্দান, কাকে গর্দান খেয়ে পালিয়ে গেল, পালিয়ে গেল। ও সব পাগলামি করলে চলবে না। তাই তো, তাই তো, ওই গ্যাঁদাল পাতার রস, বিচি কিচ্ছিরি গন্ধ। ওয়া, থু, থু। এই এই, ওই জল্লাদের কাছে গিয়ে ওয়াক ওয়াক করো, যাও যাও। মন্ত্রী মশাইকে জল্লাদের কাছে পাঠালেই কি কাকেরা দলে দলে ফিরে যাবে রাজামশাই? এই তো গোপাল, 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 নদিয়াকে বাঁচাও গোপাল। এই মন্ত্রী, পণ্ডিত, কোটাল, সেনাপতি কেউ কেউ পারেনি। আমিও পারবো না রাজামশাই। হ্যাঁ, পারবে না? না, তবে কে পারবে তা আমি জানি। তাহলে কে পারবে আবার? আপনি পারবেন মহারাজ। আমি? আমি যে কিছুই পারি না। পারেন। ফলের ব্যাপারীদের কাছ থেকে মোটা খাজনা নিয়ে নদী তীরের ফল ভর্তি বাগান তাদের হাতে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, মন্ত্রী বলল রাজকোষে নাকি মোটা অর্থ আসবে। হ্যাঁ, বন জঙ্গল কেটে নিয়ে যাচ্ছে কাঠের ব্যাপারীরা। হ্যাঁ, পণ্ডিত তো বলল বন কেটে নাকি বসতি করা হবে। তাই তো কাক বাসা বাঁধতে পারে না, পাখি সব অন্য দেশে পালিয়ে যায়। বনের প্রাণী খাবার না পেয়ে পালিয়ে আসে আমার নজরে একটু খাবার খুঁজতে। বড় শিক্ষা হয়েছে গোপাল, বড় শিক্ষা হয়েছে। এই তো, এই কথাটাই আমারও মনে হয়েছিল। এই গোপাল জানতে পেরে মানে মানে এবার কি করব? কি করবে মন্ত্রী মশাই? গেঁদাল ছড়াবে নাকি জাল টাঙাবে? না না, জাল হটাবো, গাছ কাটা বন্ধ করব, বন্ধ করব। আসছি রাজামশাই, আসছি। এবার যদি না পারি তাহলে সত্যি সত্যি গর্দান নেবেন। আচ্ছা,
এমন ভাবে ভাবতে কি করে শিখলে বলো তো গোপাল? মহারাজ, গরিব ভাঁড় রাজামশাই, আপনারা না জানলেও আমি তো জানি। কুকুরের খিদে পেলে কুকুরকে মারলেও দাঁড়িয়ে থাকে কেন? কেন মার সহ্য করে আমি জানি রাজামশাই। এবার এবার কাক নগর ছেড়ে যাবে তো গোপাল? যাবেই, এদিকে আসুন। ওই যে ওই আকাশের দিকে তাকান রাজামশাই, মন্ত্রীমশাই কাজ শুরু করেছেন। হ্যাঁ, কি করে বুঝলে? ওই দেখুন, আকাশের বুক কালো করে কাকেরা ফিরে যাচ্ছে। এ কি, এ তো ঝাঁকে ঝাঁকে কাক। হাত পেটা উপসী কাক যে এবার খাবার পাবে, বাসা বাঁধবে। ওরা আর এখানে পড়ে থাকবে না রাজামশাই। ভালো থাকো বাবা, তোমরা সব ভালো থেকো, খুব ভালো থেকো। বাবা